হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আরও ভালো রাখতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন কাজ। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমাদের এই কাজটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নাও। প্রথমে আমি সাদা শার্টটা নিয়ে নিয়েছি, তারপর আমি একটা মাউন্ট বোর্ড সাদা শার্টের ভিতরে ভরে নিলাম। যে জায়গাটায় করবো সেই জায়গাটা ক্লিপ দিয়ে আমি চারদিক থেকে এঁটে নিলাম যাতে করে টান টান হয়ে থাকে। তারপর আমি ফেব্রিক কালারগুলো তোমাদের দেখিয়ে দিই। তারপর বেস কালারটা আমি করার আগে আমি পুরোটা ওখানে জল মেরে নেবো এবং ভিজিয়ে নেবো। পুরোটা সম্পূর্ণ ভেজে থাকা অবস্থাতেই আমি এবার কালার করতে থাকবো। কালারগুলো এমনভাবে করব যাতে করে 3-4টে কালার করব ওখানে, তাই আমি সুন্দরভাবে কালারগুলোকে মিক্স করার চেষ্টা করব, সাইড সাইড যেন কালারফুল লাগে আর কি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যাতে করে আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি ধন্যবাদ দিতে পারি তার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ব্যাকগ্রাউন্ডটা যাতে আমার খুবই কালারফুল লাগে এই জন্য আমি দেখো অনেক কালার ইউজ করেছি। এখানে গ্রিন, ইয়েলো, রেড এবং ব্লু, এবং এর সাথে নিচের দিকটা আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, এবং সাইডটাতে একটু ফাঁকা ছিল তাই ভাবলাম এখানে একটু গ্রে কালার মিক্স করি। ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেলে আমি কিছুক্ষণ রোদ্রে রেখে দেবো যাতে করে শুকিয়ে যায়। শুকানোর কারণ হচ্ছে যদি এই ভেজার উপরে করে তাহলে স্প্রেড হয়ে যাবে ওই কালারটা, এই জন্য আমি একটু শুকিয়ে নেওয়ার পরে পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম দুটো ফ্লাওয়ার। এরপর আমি ফুলের ভিতরের দিক থেকে ইয়েলো কালার দিয়ে স্টার্ট করে বাইরের দিকে হোয়াইট দিয়ে সেটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে দ্বিতীয় ফুলটাতে আমি দুরকম নিয়ম করেছি। দেখো প্রথমে আমি সাদা দিয়ে স্টার্ট করে দিচ্ছি, সাদা দেওয়ার পরে আমি ভিতরের দিকটা করব। তোমরা এই দুই পদ্ধতির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। তারপর আমি ভিতরের দিকটা একটু ব্রাউন ও অরেঞ্জ মিক্স করে তার সাথে ইয়েলো দিয়ে সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে। আশা করি তোমরা ততক্ষণে বুঝে গেছো যে এটা কি ফুল করতে চলেছি। যাদের এই ফুলটা পরিচিত তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে এটা কী ফুল। তো আমার ইউটিউব স্টার্ট করার আগে অনেক কাজ করেছিলাম, যে পাঞ্জাবি, কুর্তা এবং জামার উপরে যাই হোক ওগুলো আমার একটু কলকা ডিজাইন ছিল বেশিরভাগটাই। তো এবার আমি ভেবেছিলাম একটু অন্য ধরনের কাজ করব, তাই এই কাজটা আমার অন্য ধরনের কাজ। দেখো ফুলের পাপড়িগুলোতে যেগুলো গ্রে কালার দিচ্ছি সেগুলো ডিপ জায়গায় বা ছায়া ছায়া ভাব, এবং যেগুলো হাইলাইট করছি সেগুলোতে আমি সাদা দিচ্ছি। তারপর আমি ইয়েলো ইয়েলো ভাব দেখার জন্য আরেকটু ভেতরের দিক থেকে একটু ইয়েলো রঙকে টেনে বাইরের দিকে আনার চেষ্টা করছি। এরপর আমি ফুলের একটা কুড়ি ছিল সেই কুড়িটাকে কালার করে নেব। নিচের ফুলের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্যাপগ্রিন নিয়ে নিয়েছি, এবং স্যাপগ্রিন দিয়ে আমি পাতাগুলো ঠিক করে নেব। ছোটো বড় মিলে বেশ অনেকগুলো পাতা করব। এখানে আমি শুধুমাত্র পাতাগুলো আন্দাজ মতন করে নিয়েছি, ডাল আগে করে নিই। তো আমি এবার ডাল করার জন্য ডিপ ব্রাউন নিয়ে নিয়েছি, এবং আস্তে আস্তে সরু সরু লাইন দিয়ে আমি সেই পাতাগুলোকে ডালের সাথে স্পর্শ করে দেবো। তারপর আমি লেমন ইয়েলোর সাথে অল্প একটু স্যাপগ্রিন মিক্স করে সেটাকে অর্থাৎ আমি পাতাগুলোকে আমি হাইলাইট করে নিচ্ছি এইভাবে। এরপর আবার আমি রেড কালার দিয়ে তুলির মাধ্যমে হালকা হালকা স্ট্রোক করে সেগুলোকে কিছু অন্য ধরনের ফুল বোঝাতে চেয়েছি, এবং তারপরে আবারও আমি জল মেরে নিয়েছি নিচের পোর্শনটায় জামার একটু বাড়ানোর জন্য ওই ফুল গাছের ডালগুলোকে। ওই জন্য আবার আমি বিভিন্ন রকম কালার স্প্রেড করে নিয়েছি। এবার ঠিক আগের মতোই কিছু ডাল বার করে নিয়েছি এবং
তার উপরে ছোটো ছোটো পাতা করে নিলাম স্যাপগ্রিন দিয়ে এবং হাইলাইটও করে ফেললাম। সেম একই কাজগুলো করছি ছোটো ছোটো। জামার বাম সাইডের নিচের দিকটায় আমি আবারও জল দিয়ে কালার স্প্রেড করে নিয়েছি এবং ওর উপরে একটু ছোট্ট করে হালকার মধ্যে সিনারি করে নেব। তার জন্য আমি নারকেল গাছ, সূর্য, নদী, বাড়ি এইসবের মধ্যে সিনারিটা করেছি, খুব সিম্পলের মধ্যে, যদিও রিয়েলিস্টিক হয়ে গেছে অনেকটা। ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কাজটি তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটা, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি পেজ থেকে দেখে থাকো তো আমার পেজটাকে ফলো করে নাও। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তোমরা ততক্ষণ সুস্থ ও ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।